সবাইকে স্বাগত এই সন্ধ্যের সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। সন্ধ্যা ৬টা থেকে ঢাকা সহ বিভাগীয় সদর, জেলা সদর, সিটি কর্পোরেশন অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো। এর আগে শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের পদত্যাগের দাবিতে এক দফা কর্মসূচি দিয়ে অসহযোগের ডাক দেয়। রোববার সকাল থেকে তাদের ডাকা অসহযোগ কর্মসূচি এখনো চলছে। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচিতে এখন পর্যন্ত ফেনীতে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, বগুড়ায় 3 জন, মাগুরায় 3 জন, ভোলায় 3 জন, রংপুরে 3 জন, পাবনায় 2 জন, সিলেটে 2, কুমিল্লায় 1 জন, জয়পুরহাটে 1 জন, রাজধানী ঢাকায় 1 জন ও বরিশালে 1 জন সহ 32 জন নিহতের খবর পাওয়া গেছে। সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। সকাল থেকে উপজেলার বিভিন্ন স্পটে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেন তারা। এই সময় 300 ফুট সড়ক এলাকায় জেলা পরিষদের সদস্য আনসার আলীর নেতৃত্বে স্থানীয় কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। পরে ঢাকা বাইপাস সড়কের মায়ারবাড়ি কাঞ্চন ব্রিজ আনসার আলীর নেতৃত্বে বাইক যোগে মহড়া দিয়ে সড়ক দখলে রাখেন তারা। কুমিল্লা 14 গ্রামে জামায়াত শিবির ও বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে গুণবতী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গুণবতী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আওয়াল সাইফুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমেদ খোকন সহ আরও অনেকেই। কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন আহসানুল আলম সরকার কিশোর। সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন সুলতানা। উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীব, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনু সহ আর অনেকেই। কিছুক্ষণ আগে নরসিংদী থেকে অসহযোগ আন্দোলনের সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী হৃদয় এস সরকার। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে অসংখ্য শিক্ষার্থীরা বিভিন্ন লাঠিসোঁটা হাতে ব্যানার নিয়ে বাংলাদেশের পতাকা নিয়ে জেলখানা মোড়ে অবস্থান করে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে। এখনো পর্যন্ত ওইরকম কোনো অপ্রীতিকর ঘটনা এই জেলখানা মোড় এবং নরসিংদীতে ঘটেনি। আর এই জায়গার মধ্যে সর্বোপরি একটা বিষয় হলো কি, এই আন্দোলনকে ঘিরে এই জায়গার আইন শৃঙ্খলা বাহিনী ওরকম কোনো নজরদারি বা ওরকম আইন শৃঙ্খলা দেখা যায় না। আমি একটু ঘুরিয়ে দেখাতে যাচ্ছি যে এই যে জেলখানা মোড়ে যে অবস্থান, অনেক অসংখ্য শিক্ষার্থী দেখা যাচ্ছে হাতে লাঠিসোঁটা নিয়ে তারা এই জায়গায় আন্দোলন দিচ্ছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। এর পাশাপাশি এই জায়গার মধ্যে অনেক অভিভাবকও তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে জড়ো হয়েছে, সন্তানদের পাশে দাঁড়িয়েছে এবং তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে সরকার পতন সহ। যারা মারা গিয়েছে, যারা পুলিশের গুলিতে বা অন্যান্য ভাবে আততায়ীতে যারা মারা গিয়েছে, তাদের বিচার চাচ্ছে। নরসিংদী থেকে আরো তথ্য আমি জানতে পারি কিছুক্ষণ পরে। নরসিংদী এতটুকু কিছু আমার কাছে। সারা দেশে বিএনপি ও জামায়াতের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কুমারপট্টি দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়। পরে এক পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার। এছাড়াও মহিপুরে আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস বিরোধী মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী কোটা আন্দোলনের নামে ভাঙচুর, নৈরাজ্য সৃষ্টি, অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে সকাল 11টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা আন্দোলনের নামে ভাঙচুর, নৈরাজ্য সৃষ্টি, অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। বিএনপি জামায়াতে নৈরাজ্য, সন্ত্রাস, খুন ও নাশকতার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর জিএসির মোড় এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর যুবলীগের সভাপতি দিদারুল আলম দিদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক সুমন, সহসভাপতি দেবাশিস পাল দেবু, সহ সম্পাদক ইব্রাহিম খলিল নিপু ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সহ আরও অনেকেই। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে বিএনপি জামায়াতের সন্ত্রাস তাণ্ডবের হাত থেকে দেশ ও জনগণের নিরাপত্তায় চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা দেবাশিস আচার্য উদ্যোগে নগরীর চাঁদগাঁওয়ে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এই সময় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ছোট ভাইয়ের জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে বড় ভাই ও ভাইয়ের জামাইয়ের বিরুদ্ধে। স্থানীয়ভাবে বিচার চায় প্রতিনিয়ত দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকিও। উপজেলার কচাকাটা থানার হাপাটারি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মোজাম্মেল হক জানান, আপন বড় ভাই আব্দুল মজিদ ও জামাই আফজাল হোসেন তার ক্রয়কৃত প্রত্যেক সূত্রে পাওয়া জমি দখল করে নেয়। সেই জমি ফিরে পেতে বিভিন্ন সময় সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। সালিশ বৈঠকে জমি ছেড়ে দিলেও পরোক্ষণই তা জোরপূর্বক দখলে নেয় তারা। এমত অবস্থায় আইনের আশ্রয় নিলে উল্টো তাদের উপর হামলা করা হয়। এছাড়াও বাড়িতে হামলা করে ভাঙচুরের অভিযোগ রয়েছে। গত এক সপ্তাহ থেকে বাসায় আসতে পারি না। আমার ছেলে মেয়ে বর্তমানে কেউ নাই, শুধু আমার স্ত্রী আর আমি। আর আমাদের ভাই ভাতিজা বিভিন্ন অত্যাচার করে, যার কারণে আমি এক সপ্তাহ ধরে বাড়ি আসতে পারি না। জমির দাতাও আমাকে মারবে চায় আর আমি কেনাইয়া আমাকেও মারবে চায়। এখন কি করবো? এখন এই সরকারি মাধ্যমে যে বিচারটা হয় ওই সুবিচারটা আমাকে করে দেন। জমা জমি ব্যাপারে দুই একটা সালিশও করছি, কিন্তু কাইও কাহো মানে না। পরে আমরা দেওয়ানি ঘর বাদিয়ে দিছি। দর্শক, আজকের পরিস্থিতি জানাতে এই পর্যায়ে ফেনী থেকে টেলিফোনে যুক্ত হয়েছেন সহকর্মী সৈয়দ কামাল। কামাল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। কামাল, গতকাল কিন্তু আমরা কুমিল্লায় ব্যাপক সংঘর্ষের খবর পেয়েছিলাম, তো আজকে এই মুহূর্তে ফেনীর বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। জি আনোয়ার রাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে ফেনীর সর্বশেষ যেই তথ্য রয়েছে, এই তথ্য অনুপাতে ছাত্র সমন্বয়ক আন্দোলনের নেতাকর্মীগণ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কে অবরোধ সৃষ্টি করার জন্য ফেনী এসএসকে রোড দিয়ে যখন যাচ্ছিল, তখন সরকার দলীয় সমর্থক নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে এ পর্যন্ত যতটুকু আমি ফেনী সদর হাসপাতাল সূত্রে জানতে পেরেছি, 6 জন নিহত হয়েছেন। ছাত্র আন্দোলন সমন্বয়কের 6 জন নেতাকর্মী নিহত হয়েছেন এবং 70 জনের মতো আহত রয়েছেন। এই বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন ফেনী সদর হাসপাতালের আরএমও ডাক্তার আসিফ ইকবাল। আনোয়ার রাজ, এই ছিল আমার কাছে ফেনীর সর্বশেষ তথ্য। জি কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ফেনী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামাল। চলে যাচ্ছি পরবর্তী খবরে। এক দফা দাবিতে চট্টগ্রামে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এই সমাবেশে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। পাশাপাশি যোগ দিয়েছে বিভিন্ন পেশার মানুষ। সকাল 10:30 থেকে নগরের কোতোয়ালি থানাধীন নিউ মার্কেট মোড়ে বিক্ষোভ শুরু করে তারা। এই সময় সমাবেশ থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সকাল 11:30টার দিকে বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। পুলিশ ও টিয়ার শেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে 8 জন আহত হন বলে জানা গেছে। অন্যদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী নিউ মার্কেট চত্বরে গণজমায়েত করেছে মহানগর আওয়ামী লীগ।
দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।